আরে আমার আসতে টাইম লাগে তো। কি অবস্থা! লাভলি লাভলি। আমার টাইম লাগলো, কম রাস্তা। ও যা লাগছে জুমের দরকার নেই না। একটা মিষ্টি বার করে দাও, মুখে একটু দিন। যারা এখানে রয়েছে দেখে নিন। কই দেখি, সবাইকে দেখি কারা উপস্থিত আছে। দাদা ভালো তো? সব ভালো, কিন্তু একটাই বন্য অভিযোগ, ভাই তোমরা লেট আসছো। থেকে বড় ব্যাপার এসছি, কততে এসছি জানো গাড়ি চালিয়ে। এটাই তো ভালো কথা ভাই, আমি তো দোকান বন্ধ করে দিচ্ছি। তারপরে এখানে এসে আমি দেখি ঢোকার রাস্তা বুঝে পাচ্ছি না। দাঁড়াও 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 দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো। চলো হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আজকে আমরা উপস্থিত আছি জয়মোল্লা পুকুরে রানাদার। শিকারী বন্ধুদের জন্য 1000 টাকা করে চালাচ্ছে কাল থেকে আজ, দুদিনের জন্য অফারটা ছিল। দেখে নিন, মাছ ধরতে সকলে। সিঙ্গুর জয়মোল্লা পুকুর রানাদার। ভিডিও করছি না, আজকে অন্য বিষয়ে এসেছি, আপনারা জানতে পারবেন সবটাই। দেখুন দেখুন শিকারীরা কিভাবে মাছ ধরছে। এটা হচ্ছে সিঙ্গুর জয়মোল্লা, 1000 টাকা দুদিন, শনি ও রবি, আজকেরই শেষ। এটা রানাদা শিকারীদের জন্য অফার দিয়েছে। সকল শিকারী খুশি হবে হয়তো, জানি না শিকারীদের ব্যাপার। মালিক হিসাবে তো আমরা আশা রাখি পরবর্তী দিনগুলিতে বা প্রতিটা বছর এইরকমই শিকারী বান্ধব পুকুর মালিকের মুখগুলি রানাদা আজকে যেমন আমাদের সামনে আছে, সেই দিন অন্য কাউকে আমরা পাবো। তা আমাদের এই যে সম্বর্ধনা যে গ্রুপটা আছে, সেই গ্রুপের যে মূল উদ্দেশ্য বা যেই জায়গা নিয়ে আমরা কাজ করছি সেটা কি আছে একটুখানি আমরা নিজেদের মুখেই শুনে নেই। সঞ্জয় দা, তুমি তার প্রথমে এক্সপ্লেইন বলো না। হ্যাঁ দাদা বলো। উদ্দেশ্য আমাদের সুভাষদা বলবে কিছু বক্তব্য। সুভাষদা বলো। বিষয়টা হচ্ছে, আমাদের শিকারীগণদের পক্ষ থেকে আমরা সত্যি খুব অদ্ভুত যে রানাদার মতো এরকম একজন মালিক আমাদের পথ নির্দেশক হয়েছেন। আমরা চাই রানাদার মতো এই ধরনের মালিক যেন পশ্চিমবঙ্গে প্রত্যেকটা পুকুর মালিক যেন হয়, এবং আমরা চাই প্রত্যেকটা পুকুর মালিককে আমরা এইভাবে যেন আমরা অ্যাওয়ার্ড দিতে পারি। এবং আমাদের শিকারীগণরা যেভাবে আমরা এতদিন ঝাড় খেয়ে এসেছি, আমরা আর কিন্তু ঝাড় খেতে চাই না। এটাও কিন্তু পুকুর মালিকদের মনে করতে হবে যে আগামী দিন পুকুর খুলতে হলে 1000 বার চিন্তা করতে হবে যে শুধু আমিই নিয়ে যাবো, শিকারীদের কিছু দেবো না, এটা হতে পারে না। অতএব রানাদাকে দিয়ে সবাই শিক্ষা নিন। এটা শুরু হলো পরবর্তী দিনগুলিতে প্রত্যেক বছর এবং পরবর্তী আগামী বছরগুলোতে আমরা আরও অন্যান্য যে পুকুর মালিক আছে যারা শিকারী বান্ধব পুকুর মালিক, এবং সেটা এক না হয় একাধিকও হতে পারে, আমরা প্রত্যেক বছর তাদেরকে সম্মানিত করার চেষ্টা করবো, সম্বোধনা দেওয়ার চেষ্টা করবো। আমরা একটা বছর ধরে দেখবো কোন পুকুর মালিকরা ভালো এটা আমরা শুরু করলাম এবং এটা আগামী দিনে চলতে থাকবে বছরকে বছর। আশা করি এই প্রতি বছর ষষ্ঠীর দিনটাকেই আমরা তাহলে কি ধরে রাখতে পারি। একদম একদম আশা করা যায় পুজোর সময়টাতে যতদিন আমাদের এই গ্রুপটা থাকবে ততদিনই আমরা, এবার অন্য জেনারেশন করলে করবে, আমরা এই জেনারেশনটা যতদিন আছি ততদিন আমরা পুকুর মালিকদের করে যাবো। ছোট্ট বক্তব্য রাখতে চাইছি। আচ্ছা, প্রত্যেকটা শিকারীর পক্ষ থেকে পুকুর মালিকের উপরে যে রানাদাকে যে আমরা সম্মানিত করেছি, এটা আমাদের ভালোবাসা।
আর এই ভালোবাসা আমরা প্রত্যেকটা পুকুর মালিককে দিতে চাই, শুধু রানাদাকে নয়। পুকুর মালিক আছে যে বলে যে রানাদাকে সাপোর্ট করো, রানাদাকে কেন সাপোর্ট করো? রানাদা ওই জায়গাটা অর্জন করেছে, আমি চাই তারা ওই জায়গাটা অর্জন করুক, আমরা তাকেও সম্মানিত করবো। তাহলে আজকে আমরা একটা নিদর্শন নিয়ে গেলাম, এই নিদর্শন যেন আমরা পরবর্তীতে অন্যকে দিতে পারি, সেটাই আশা রাখলাম। এবার একটু রানাদার কাছ থেকে একটা বাইট নেবো, রানাদার বক্তব্যকে একটু বলো। বক্তব্য সেরকম কিছু না, আমি নিজের শিকারী, আমি পুকুর মালিক হয়েছি। আমিও একটা সময় প্রচুর ঝাড় খেয়েছি, ঝাড় খেতে খেতে একটা পুকুর দেখলাম, ভাবলাম নেই মাছ ধরতে গিয়ে ঝাড় খেয়েছি। মাছ ধরতে গিয়ে ঝাড় খেয়েছি, মানে ওটাই পুকুর নিলাম লিলুয়া সাউথটায়, নিয়ে সেখানে শিকারীদের মাছ ধরেই আশা করি 80% শিকারী ওখানে স্যাটিসফাই। তো তারপরে আমি সেই জন্য সবসময় বলি আমি পুকুর মালিক নই, আমি শিকারী। আমি সেই জন্য শিকারির দিকটাই আগে দেখি। আর সমস্ত পুকুর মালিককে আমি একটাই রিকোয়েস্ট করব, হ্যাঁ আমার মতন শখে আপনারা করেন না আমি জানি, আপনারা ব্যবসা করুন, কিন্তু যদি একদম মাছ না খায় কিছু ডিসিশন নিন, এটাই আমার কথা। আমার মতন ডিসিশন নিতে হবে না, কিন্তু কিছুটা হলেও শিকারীদের পক্ষে ইয়ে করুন। কিন্তু শিকারীরা মাছ না পেলেও তুমি যা সিদ্ধান্ত নাও বা নিয়েছো, সকল শিকারী খুব খুশি, কিন্তু সকলেই আমি খুশি। আমার কথা বলছি না, আমার কথা দেখুন, সবার কেউ যদি ব্যবসা করে তার আমার মতন ডিসিশন নেওয়া সম্ভব নয়। এবার তার হচ্ছে এটাই তার ব্যবসা, তো সেক্ষেত্রে তার যদি 4000 টিকিট হয়, সে অ্যাটলিস্ট 3000 নিতে পারে। একদম। আমি বলছি না 1000 টাকা নিক বা ইয়ে নিক, যদি মাছ না খায়, এইটাই আমার বক্তব্য। আর মানে কিছু না। বক্তব্য প্রত্যেকটা পুকুরে যেন কোনো সিদ্ধান্ত থাকে, হ্যাঁ কোনো সিদ্ধান্ত থাকে, মাছ না খায়। একান্তই মাছ যদি না খায়, তো শিকারী বন্ধুদের জন্য রানাদা কোন পুকুর আগামী দিনে নিচ্ছ বা কোনটা খুলছো বলো, আগামী শিকারী দিনে বন্ধুদের জন্য বলো। আপাতত 2 মাস 3 মাস কোনো পুকুর খোলা হবে না। আচ্ছা, এই জয়মূল্য আর খুলবে না, এটাই আজকেই লাস্ট, এই লাস্ট চলেছে। এরপরে আশা করি শিকারীদের খুব ভালো একটা উপহার দেবো, কিন্তু ওয়েট করতে হবে আগামী 2 মাস। ঠিক আছে, ভালো লাগলো, শুনলেন আপনারা রানাদার বক্তব্য শুনলেন, এবং এখানে আরো অনেকে আছেন, সবার নাম তো জানি না, বাপিদা আছে সামনে, এই যে হিরাদাও আছে, সকলেই আছে, আর এই যে আরেকজন আছেন। যাই হোক, তো আপনারা শুনলেন সকলের বক্তব্য, এটা সকলের জন্যই থাকবে। আমাদের মধ্যে আরেকজন পুকুর মালিক উদয় হয়েছে, আমাদের মধ্যে আরেকজন পুকুর মালিক উদয় হয়েছে মাছ ধরতে ধরতে। এটা হচ্ছে আগামী দিনে আগামী বছর ওর পুকুরও চলবে, সেই একই কেস দোকানটা ওপেনিং হবে। ওই কোথায় কবে? আগামী বছর ওপেনিং হবে বাঁকুড়ায়, রামবাদ 25 বিঘের পুকুর, বড় পুকুর, বড় মাছের পুকুর। বাঁকুড়ায় আগের বছর ওপেনিং। তাহলে আরেকজন ভালো পুকুর মালিককে দেখতে চলেছি। নতুন একজন পুকুর মালিক আবার আসছে আপনাদের সামনে, অবশ্যই আশা করি রানাদার মতো ফেসিলিটি পাবেন এর কাছ থেকে। একই মানুষ, এই বছর না, নেক্সট ইয়ার। একই দড়িতে বাঁধা, আপনারা আশা করি রানাদার মতো ফেসিলিটি পাবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা। রানাদা ছেড়ে দিচ্ছে, জয়মল্লা আজকেরই শেষ। রানাদা আন্ডারে থাকবেন আর জয়মল্লা, দেখে নিন আজকে মাছ ধরতে 1000 টাকা করে, গতকাল শনিবার আর আজকে রবিবার 1000 টাকা করে শিকারী বন্ধুরা মাছ ধরছে। কি পেয়েছে কি পাচ্ছে জানি না, তো বাকি সবটা আপনারা তো শুনলেন, শুনবেন। মাস দুয়েকের ভিতরে সুখবর পাবেন, রানাদা খুলবে পুকুর আর একটা, কোথায় কবে সবকিছু আপনারা জানতে পেরে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তো পুজো সবাই ভালো কাটান, সকলে সাবধানে চলাফেরা করুন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে, টাটা। জয়মল্লা আজ থেকে